এটাকে একদম ঠিক সময় আয়োজন করেছেন এবং আমাদেরকে কথা বলে দিচ্ছেন। এখানে সব ধরনের বিশেষজ্ঞ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আমাদের চিকিৎসক, সরকারি প্রতিনিধি সবাই আছেন এবং খোলামেলাভাবে সবাই কথা বলছেন। এইটা আমি মনে করি প্রাথমিকভাবে আমরা প্রদীপটা জ্বাললাম, একটা মোমবাতির প্রদীপ থেকে আলো ছড়াতে শুরু করছি। এখন তো জানেন যে খুবই নয়েজে, মানে চারিদিকে সবাই, বাংলাদেশে যদি 15 কোটি না হোক 10 কোটি স্মার্টফোন থেকে থাকে, 10 কোটি মিডিয়া, এরা একযোগে প্রচার করে এবং আমরা জানি যে স্বাস্থ্য সংক্রামক নয় কিন্তু রোগ সংক্রামক। সংবাদ মাধ্যমে কিন্তু তাই, যারা ভালোভাবে আমরা সাংবাদিকতা করার চেষ্টা করি তাদের চাইতে যারা দায়িত্ব জ্ঞানহীন ভাবে করে তাদের বেশি দ্রুত ছড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্য তৈরি হয়। এটাই প্রথম আমার স্লোগান, সত্যই সাহস। তো দেখবেন যে কোন একটা নিউজ সঠিক কিনা এটা জানার জন্য অন্য প্রতিষ্ঠানের সাংবাদিকেরা অনেক সময় প্রথম.com করে চেক করে, সেটা আমাদের দিক থেকে। আজকে যেমন আমরা কতগুলি আশার খবর দিয়ে শুরু করেছি, রোববার থেকে হামের জরুরি টিকাদান শুরু হবে। এটা টিকা ওসি আগামীকালের মধ্যে উপজেলায় পৌঁছে যাবে। 2,19,00,000 হামের টিকার মজুদ রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন, গ্যাবির কাছে আছে। মাস 9 থেকে 15 মাস বয়সী দেরকে টিকা দেওয়া আওতায় হবে। এর আগে 6 মাস ছিল, এখন না 9 থেকে 15 মাস আগে ছিল, এবার 6 মাস থেকে 10 বছর পর্যন্ত শিশুদেরকেও এই টিকা আছে আনা হবে। গ্যাবির কাছে মজুদ থাকা 2,19,00,000 হামের টিকা সংগ্রহ করা হচ্ছে। টিকা দেওয়ার জন্য 601 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সবই সুখবর। এবং এর মধ্যে আমরা জানলাম যে টিকার বিরুদ্ধেও বাংলাদেশে আমাদের সাপ্লাই নাই করেছে এক ধরনের ক্যাম্পেইন, হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্ব করা হয়েছে। এর বিপরীতে আমাদেরকে প্রধান গণমাধ্যমগুলিকে টিকা দানের পক্ষে জনমত গড়ে তুলতে হবে এবং সবগুলি বিষয়ে আলোচিত হয়েছে যে টিকা একজন হাম হলে কি হবে, তার চিকিৎসা কি হবে, তাকে কিভাবে আইসোলেশন করা যাবে, সব থেকে শুরু করে শুধু হাম না, অন্য অন্য অনেকগুলি টিকা বিষয়ে, অনেকগুলি স্বাস্থ্য মেজারমেন্টের বিষয়ে আমরা কথা বলেছি। যে এখন তো ফাইট করতে হচ্ছে, যে এখন ইমিডিয়েট আউটব্রেক হয়েছে, ফলে তড়িৎ ব্যবস্থা কি নেওয়া যায়, যা আছে তাই নিয়ে যতগুলি টিকা আছে, যতগুলি সিরিজ আছে সেটা নিয়ে তো যেতে হবে। পরে সিরিজ পরে টিকা আবার ব্যবহার করতে হবে। কিন্তু যেটা আমরা দেখলাম যে 95% কভারেজ না হলে রোগটা থেকেই যায়, সেটার জন্য কি করা দরকার নিশ্চয়ই করবে। এই সরকার নতুন এসেছে, কিন্তু আগের সরকারের আমলে দুটো ঘটনা আমরা দেখলাম, এখানেই শুনলাম। একটা হচ্ছে স্বাস্থ্যকর্মীরা ধর্মঘট করেছিলেন, আরেকটা আমাদের কাগজে, এটা একটু পড়ে শোনাবো। এটা হচ্ছে যে টিকা কর্মসূচিতে সংস্কার আনতে ব্যর্থতা ও বর্তমান সংকট তৈরির জন্য বিগত অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি অনুপস্থিত থাকতেন, তার অদক্ষতা, দুর্বল নেতৃত্ব, সংখ্যা পরিকল্পনায় অযোগ্যতা নিয়ে জনপরিসরে বারবার কথা হয়েছে। এগুলি আমাদের বলেছে, যেহেতু আপনারা শিশু আইনি স্বাস্থ্য, আইনি ও স্বাস্থ্য, তাহলে আমরা যদি এই এত শিশুর মৃত্যু বা এত দুর্ভোগের জন্য কাউকে দায়ী করা যায়, তাই আইনগত ব্যবস্থা আমরা আপনারা নেবেন। সেগুলি পরের কথা, সবটাই দরকার হবে, কিন্তু আপাতত আমরা সচেতনতা তৈরি করবো। এই জন্যে আপনাদেরকে তথ্য যেটা আছে সেটা দিতে হবে এবং আমি বলি এইসব ক্ষেত্রে গোপন করার চেষ্টা করাটা